মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9:20। প্রাপ্তি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। লিপিরও রান্না বান্না কমপ্লিট। লিপিও এখন চলে যাবে আমাকে এক কাপ চা দিয়ে, আর আমি যাব এখন নিচে প্রাপ্তিকে দিতে আর 10 টাকার ফুল নিয়ে আসবো। এই চ, এই দেখেছো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। এখন না, একটু পরে যাব নিচে। তো গাড়ি এখন আসেনি। এই এটা খেয়ে নে, জলটা খেয়ে নে। চলো, ওকে আমি নিচে পাঠাই। গাড়ি আসবে, গাড়ি করে চলে যাক স্কুলে, তারপর ব্লগটা কন্টিনিউ করব। ফুল দাও। তুলসী পাতা বেশি দিও না, বেল পাতা একটু ভালো দেখে দাও। তুলসী পাতা অত লাগে না আমার, একটা ডান্টি দিলেই হয়ে যাবে। ব্যাস ব্যাস। টাটা। দুগ্গা দুগ্গা। চলো, ফুল নিয়ে নিলাম ঠাকুরের। 10 টাকা দেখো কতটা ফুল দেয়। চলো ঘরে যাওয়া যাক, চা খাওয়া যাক। বেরিয়ে গেছে, এখন বিছানা তুলে দিচ্ছি। আরেকটা ঘরে বিছানা এখনো তোলা হয়নি, সেটাতে প্রীতি এখনো শুয়ে আছে, ওকে ডাকতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে জানো, এখানে কোথা থেকে জল এসছে আমি বুঝতে পারছি না। পর্দাটাও ভিজে গেছে, কি ব্যাপারটা হয়েছে, এসির থেকে জল বেরোচ্ছে নাকি কে জানে। এখানে কিছু জামা কাপড় রাখা ছিল, সেই জামা কাপড়ও ভিজে গেছে, পর্দার তলাটা ভিজে গেছে। কোথা থেকে ভিজছে আমি ঠিক বুঝতে পারছি না। তো পর্দাটা একটু কুটিয়ে রেখে শুকাতে হবে পর্দাটাকে। কোথা থেকে জল এসছে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখন ঘর ঝাড় দিয়ে নিই, আজকে তো দিদি আসবে না। তারপর স্নান করে পুজোটা করি। ঘর ঝাড় দিয়ে নিই। এখানে জলটা এখন শুকিয়ে গেছে, কিন্তু সারা রাত্রি ধরে পড়েছে। আমার মনে হয় এসির থেকেই হয়েছে, কেননা দিদি তো অনেক আগে ঘর মুছে গেছে কালকে সকালবেলায়। সেই জল তো এখনো থাকার কথা নয়, এসির থেকেই বেরিয়েছে মনে হচ্ছে। আগেও একবার হয়েছিল। তো যাই হোক, এখন গোপাল উঠানো হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে দিই। ঝাড় দিয়ে স্নান করে আসি। ঘর আর মুছবো না আজকে, আর ঘর মোছা হবে না, কেননা আমার কোমরের অবস্থা তো ভালো না। এই যে নিচু হয়ে ঘর ঝাড় দিই, তাতেই কোমরে পেন হতে থাকে জানো না। তো চলো, প্রীতিকেও ডাকি, কিছু খাবে। আজকে ওদের কলেজ ছুটি, কলেজ যায়নি, ঘুমাচ্ছে। না খেয়ে ঘুমালে হবে, কিছু তো খেতে হবে। চলো ঘরটা ছাড় দিয়ে দিই। সব কমপ্লিট, পুজো হয়ে গেছে। একটু ফুল রেখে দিলাম কালকের জন্য, হয়ে যাবে কালকের দিনটা। এই ফুলগুলো আবার সেই রাত্রেবেলা তুলে দেবো। এক একদিন তুলে দিই, আবার এক একদিন ভুলেই যাই, জানো তো। আমি যতটুকু জানি যে ভোলানাথকে দিতে নেই তুলসী পাতা, তাই ভোলানাথের ওখানে তুলসী পাতা দিইনি। আর এই প্রসাদটা সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে অর্পণ করেছি। আর শুধু ওই নকুলদানা আর ওই জলটা রয়েছে, ওটা ভোলানাথকে অর্পণ করেছি। আর এত তো থালা ধরবে না এইটুকুনি সিংহাসনে। ভবিষ্যতে চাইলে একটা ঠাকুর চাইলে একটা বড় সিংহাসন নিজের উপার্জনে কিনে নেব মার্বেলের। ভগবান যদি চায় তবেই, ঈশ্বর না চাইলে হবে না। নিজের উপার্জনের টাকা কিনবো, হাজব্যান্ডের নয়। তো যাই হোক, পুজো কমপ্লিট করে এখন আমি প্রীতিকে খাওয়াবো, আমিও নিজে খাবো। অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো ওঠা যাক পুজো স্থান থেকে। খাওয়া দাওয়া সব কমপ্লিট। কালকে রাত্রেবেলায় আমার এডিটিংয়ের কাজ হয়নি। কালকে রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, সকালবেলা উঠতে হবে বলে। প্রীতি প্রাপ্তি দুজনের স্কুল কলেজ ছিল। তো তারপর প্রীতিকে যখন ডাকলাম, প্রীতি উঠে পড়লো আজকে কলেজ ছুটি দিয়েছে, তো সেই জন্য যাবে না। তো ঠিক আছে, কিন্তু প্রাপ্তি তো উঠেছে। আমি উঠে দেখি প্রাপ্তি উঠে গেছে সবার আগে। উঠে দেখি ছোট ঘরে পড়তে বসে পড়েছে, ওর নিজের ঘরে। খুশি হলো মনটা যে যাক, একটু একটু করে বড় হচ্ছে, নিজে না ডাকতে উঠে পড়ছে। সত্যি কথা বলতে প্রাপ্তিকে কি মানে ছোটবেলা থেকে পড়ার দিকটা আমাকে দেখতে হয় না। ওর নিজের পড়াটা না টুকটুক টুকটুক করে নিজে নিজে পড়ে নেয়, এটা আমাকে দেখতে হয় না। আর মাস্টারমশাইদের কাছে যা পড়ে সেই পড়াটাই পড়ে। আমি জাস্ট সত্যি কথা বলতে বাংলাটা দেখি, বাদ বাকি সাবজেক্ট ও নিজেই পড়ে নেয়। তো বাংলাটা ও মানে একটু
আছে, ওর লড়বড়ে আছে, বানানে খুব মাস্টার বানানে। তো দেখলাম সকালবেলা উঠে নিজেই পড়তে বসেছে, আমাকে বললাম আমি ইংলিশ করেছি, অঙ্ক প্র্যাকটিস করেছি না। হ্যাঁ, অঙ্কটা রেগুলার প্র্যাকটিস করবে, অঙ্কটা রেগুলার প্র্যাকটিসের জিনিস, না হলে ভুলে যাবে। তো ওদের তো মানে এই মাসেই পরীক্ষা, 30 এপ্রিল তো ছুটি পড়ে যাবে, তার আগেই পরীক্ষা হয়ে যাবে আশা করছি, 60-এ পরীক্ষা। তো এখন থেকে রিভিশন না দিলে হবে না। আর প্রীতি তো কলেজ গেল না, ওর বাবাও বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে। ওই জন্য কালকে রাত্রেবেলা যেটা বলছিলাম, এক কথা বলতে বলতে আরেক কথা চলে যায়, ওই রাত্রেবেলা কালকে এডিটিংটা হয়নি, সকালে ওঠার তাগাদাতে। এখন একটু এডিটিং করে নিই প্রাপ্তি আসার আগে। চলো, পরে আবার কথা হচ্ছে। আমি আর প্রাপ্তি যাচ্ছি একটুখানি কেনাকাটি করতে। রোজই কেনাকাটি বলতে কালকে তো প্রাপ্তির জন্মদিন, মানে তোমরা যেদিন ব্লগটা পাচ্ছ সেদিন জন্মদিন, আর জন্মদিনের ব্লগটা পাবে পরের দিন, নেক্সট দিন। তো ওর বেলুন ঠেলুন আগডুম বাগডুম একটু ঘর সাজানো জিনিস কিনতে যাচ্ছি, আর কিছু না। জামা তো কেনা হয়ে গেছে। দেখো আমি এখন যাবো, আর এখন এ দেখো দেখাচ্ছি, এ দেখো উল্কাটা নিয়ে বসেছে এখন। ওই চল, দেখো তামাশা, চল। খাটটার কি অবস্থা, কে বলবে সকালবেলা খাট গুছিয়েছি আমি, চাদর টাদর বার করেছে, বিছানার মধ্যে ব্যাগ ট্যাগ সব রেখে দিয়েছে। তো চলো, যাই হোক, আবার এসে গুছিয়ে দেবো। তো চলো এখন বেরানো যাক, দেখি কি কেনে। একটু মাংসও নিয়ে আসতে হবে, আজকে নিয়ে এসে রেখে দেবো ফ্রিজে, কালকে সকালবেলা করবো তাহলে মাংস। চিকেন নেবো না মটন নেবো দেখা যাক, ঠিক আছে চলো। পাতিলেবু কত করে? 3টে 20 টাকা। দিয়ে দিন তো নিয়ে তো একটা প্লাস্টিকে দিন না, ঠোঙা ভোঙা কিচ্ছু নেই, এখানে ঢুকিয়ে দে। আরে আমি খাবো তো, তুই সাইড দিয়ে ঢুকা না, না না তুই এখানে ঢুকা না, আমি খাবো তো, অসুবিধা কে, ঢোকা। দেখ কি কিনবি, আর এদিকে পাবি না। তো এখানে নিয়ে নিয়েছি মাংস, চিকেন 5 কেজি কালকে জন্মদিনের জন্য। এই হচ্ছে বড় ঠাকুরের মন্দির। এদিকে আছে দোকান, দেখ বাবা কি জ্যাম, এই সাইড দিয়ে চল। দাঁড়া দাঁড়া, বাদিকে চল চল, তুই চল। এখানেও আর একটা মন্দির। এখন বাজে 11টা 58, তোমরা দেখতে পারলে তো, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো 11টা 58। প্রাপ্তি জানে না, ওর জন্য এর থেকে ব্লিঙ্কিট থেকে একটা ছোট্ট কেক অর্ডার দিয়েছি, পেস্ট্রি। তো এটা ওকে দিয়ে কাটাবো রাত্রি 12টার সময়। তো চলো নিয়ে যাওয়া যাক। ও এটা জানে না, লুকিয়ে লুকিয়ে বলেছিলাম যে অর্ডার দিতেও খুশি হবে, বাচ্চা মানুষ তো ছোট ছোট জিনিসে খুব খুশি হয়। তো চলো এটা নিয়ে যাওয়া যাক। ও এখন উল গুনছে, তো দেখি কতটা খুশি হয় ও। এই প্রীতি, প্রীতি, এই প্রীতি, আয় 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 আয়, দরজা বন্ধ, আয় আয় আয়, চল একটু সারপ্রাইজ দিই। হ্যাপি বার্থডে টু ইউ। থেকে দিদিভাই অর্ডার দিয়েছে, চল এটা কাট, এটা সরা, চাদরটা সরা। হ্যাপি বার্থডে। কত বছর পূর্ণ হলো? 13 বছর পূর্ণ হলো। নে এসির মধ্যে চান,
এপিতি পিতি এসিটা এই দরজাটা ভেজা। কাট কেকটা, এটা পেস্ট্রি। নিয়ে কাট কাট, চালাতে পারবি? 12টা বেজে গেছে, পাক্কা 12টা বেজে, 12টা পাক্কা বেজে গেছে। কাট। হ্যাপি হয়েছিস? ওয়েলকাম। ছোট্ট সারপ্রাইজ এটা। এই নিবে না যে, এসির হাওয়াতে নিবে যাবে রে। দেখি 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 নেবে কিনা। গরম লাগবে রে ভাই। তো চলো কেক কাটুক প্রাপ্তি। হ্যাপি বার্থডে, 13 বছর, ভালো করে জীবন কাটাও, বড় হও, মানুষের মতো মানুষ হও। নৈতিক শিক্ষাটা আগে গ্রহণ করো, বুঝেছো বন্ধু? নৈতিক শিক্ষাটা আগে দরকার মানুষের, পড়াশোনার সঙ্গে সঙ্গে নৈতিক শিক্ষাটা বেশি দরকার। ওটা হ্যাঁ, ওটা বার কর, ওটা বার কর। কি হলো? কাট। হ্যাপি বার্থডে টু ইউ। কালকে তো সবাই মিলে করবে। প্রে করবে। আচ্ছা করো, প্রে করো, করে নাও প্রে। প্রে বলতে নেই তো সবাইকে। ছোট্ট ছোট্ট আনন্দতে বাচ্চারা খুশি হয়ে যায়। আমরা বড়রাই হই তো বাচ্চারা তো আরো হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে প্রাপ্তি সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। একটু আগে ভাত খেয়েছে, কেকটা খাবে কি করে কে জানে এখন। দেখ কুকুরগুলো তোকে জানাচ্ছে হ্যাপি বার্থডে। দে আমি দেখ খাই দিও। তো দিদি ভাই কই গেল? চলে দিদি ভাইকে একটু দিয়ে যা, পড়তে চলে গেল। খেয়ে নে কেকটা। আসছে কাল জন্মদিন, এখনো জন্মাওনি তুমি। সকালবেলায় তোমার জন্ম হবে, তোমাকে নিয়ে দৌড়াদৌড়ি হবে, দৌড়াদৌড়ি হবে। পুরনো সময় ভুলে যাওয়াই ভালো, পুরনো সময় মনে করা না করাই ভালো। অনেক কষ্ট পেয়েছো জীবনে, এখন তুমি বড় হও। খা, তোর বার্থডে তুই খা, অনেক বড় হও জীবনে। ছোট্ট করে সারপ্রাইজ দেওয়াতে প্রাপ্তি খুব হ্যাপি হয়েছে। আসছে কাল প্রাপ্তির জন্মদিন, মানে 12টা পরে আমরা ইংরেজি মতে ধরি, কিন্তু অ্যাকচুয়াল তো কালকে সকাল 8টা, টাইমটা ভুলে গেছে, 8টা পরেই হয়েছে। আর রবিবার হয়েছিল, আর আজকে রবিবার পড়েছে। কাল না, আজকে তো সরি সোমবার, মঙ্গলবার ওর হ্যাপি বার্থডে পড়েছে এবারে। তো যাই হোক, আমি ঘর গুছাতে গুছাতে পাগল হয়ে গেলাম। মানে ঘর দূরের অবস্থা একদম শোচনীয় হয়েছিল। ঘরটা কিছুটা গুছিয়েছি, ডাইনিং স্পেসটা বিশেষ করে, ডাইনিং স্পেসটা আমার বিশেষ করে অগোছালো হয়। ঘরগুলো ঠিক থাকে। আর পিতির ঘরটাও মানে আয়নার জায়গাটা একদম অপরিষ্কার হয়েছিল, সেটাও কিছুটা পরিষ্কার করলাম। রান্নাঘরটা পরিষ্কার করলাম, রান্নাঘরে অনেক বাসন জমেছে, কালকে দিদির কষ্ট হবে, সব বাসন মাজতে পারিনি আমি। কেন এইদিকে ঘর গুছাতে গুছাতে সময় চলে গেছে। এখন 2 ঘরে বিছানো হবে, এই ঘরে বিছানো হবে, ওই ঘরে পিতি শোবে, পিতি ঘরে বিছানো হবে, অনেকখানি সময় চলে গেছে। তো যাই হোক, আজকে দিনটা এইভাবেই কেটে গেল। আজকে কাল নতুন দিন, আমার মেয়ের জন্মদিন। 13টা বছর দেখতে দেখতে চলে গেল। মেয়ে সন্তানরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না গো? এই হাতে করে বড় করা, জন্ম দেওয়া, হাতে করে বড় করা, তারপর তো চাকরি বাকরি নিশ্চয়ই করবে আশা করি। আজকালকার কোনো মেয়েরাই চাকরি বাকরি না করে বিয়ে করে না, তারপর একদিন পরে ঘরে চলে যাবে। আমার ছোট মেয়ে বলে আমি যাবো না, আমি গেলেও 1 সপ্তাহ তোমার কাছে থাকবো, 1 সপ্তাহ শ্বশুরবাড়িতে থাকবো, এরকম বলছে আজকে। আমি ঠিক আছে, কোথায় বিয়ে হবে কেউ জানে না, কোথায় চাল মেপে রেখেছে কে কার। তো যাই হোক, অনেক দেরি আছে, তবুও দেখতে দেখতে 13টা বছর চলে গেল, আরও 13টা বছর চলে যাবে। আমি বুড়ি হয়ে যাবো, গালে চামড়া কুচকে যাবে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো দেখো, সুস্থ দেখো। আসছে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো, ঠিক আছে? আজকের মতো টাটা।